Thank you very much. ভারতের ১৩তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত। জন্মগ্রহণ করেছিলেন 1932 সালে পাঞ্জাবের গাহতে 26শে সেপ্টেম্বর। তৎকালীন সময়ে সেটি ব্রিটিশ ভারতের আন্ডারে ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ওনার বাবা গুরমুখ সিং পাঞ্জাবের অমৃতসরে এসে বসতি স্থাপন করেন। ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছাত্র হিসাবে পরিচিতিপ্রাপ্ত ছিলেন। 1952 থেকে 1954 সাল পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপরে সেন্ট জনস মহাবিদ্যালয়ের সদস্য হিসাবে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং সেখান থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। আর 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ডক্টরেট উপাধি অর্জন করেন। 1982 থেকে 1985 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে কাজ করেছেন। 1985 থেকে 1987 ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ ছিলেন। 1991 থেকে 1996 ভারতের অর্থমন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন। Thank you very much. তারপরে 2004 সালে 22শে মে প্রধানমন্ত্রী হিসাবে ভারপ্রাপ্ত নেন পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে। ভারতের কিষাণ ঋণ মাফ, 100 দিনের কাজের সূচনা, আর সকল ভারতীয়র সকলের একটিই কার্ড, আধার কার্ড, তারও সূচনাই আমাদের মনমোহন সিংজি করে দিয়ে গেছিলেন। 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব করেছেন এবং ভারতকে এক নতুন দিশার দিকে অগ্রসর করে দিয়েছিলেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার। সালটা ছিল 1991। ভারতের অর্থনৈতিক ক্রাইসিস একবারে তুঙ্গে। সেই সময়ে আমাদের মনমোহন সিংজিকে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে ঘোষণা করা হয়। মাত্র 15 দিনের অর্থনীতির স্টক আমাদের ভারতের কাছে ছিল। সেখান থেকে সোনা জমা করিয়ে প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার তুলে নিয়ে এসে আজ 2024 সালে ভারত যে স্ট্রংগেস্ট ইকোনমিস্ট দেশ হিসাবে ঘোষিত হতে যাচ্ছে, তার সূত্রপাত ডক্টর মনমোহন সিংজির হাত ধরেই। 1987 সালে তাকে পদ্মভূষণ স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়। 26শে ডিসেম্বর 2024 মনমোহন সিংজিকে হৃদয়রোগ এবং বার্ধক্যজনিত সমস্যার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি নয়াদিল্লিতে অবস্থিত, তার ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি 92 বছর বয়সে প্রয়াত হন। সর্বসম্মতি মতে ডক্টর মনমোহন সিংজি এক পরিপূর্ণ জীবন বাসন করেছেন বলে সকলে সম্মতি প্রকাশ করছেন। ধন্যবাদ।